আপনারা ভেবে দেখবেন, অধিকাংশেরই তো সন্তানাদি আছে। একটু ভেবে দেখবেন কতজনের সন্তান এরকম করে পাঠ দেয় মাতা পিতার মৃত্যুর পরে। কতজন তাদের মা বাবার মৃত্যুবার্ষিকী মনে রাখে, একটা বৈষ্ণব সেবা দেয়, একটা অনুষ্ঠান করে নাকি? কিন্তু এখানে প্রতি বছরই হচ্ছে। তো এটা হচ্ছে কি উপর থেকে ভগবানের আশীর্বাদ, তাদের মাতা পিতার আশীর্বাদ, আর তাদের মন। সবার আগে হচ্ছে কি মন থাকতে হবে। এক জায়গায় আমি পাঠে যাই, প্রত্যেক বছর পাঠ করি, কি একটুখানি ভাঙা ঘর, ওইখানে প্রত্যেক বছর সে পাঠ দেয়, প্রত্যেক বছর, এক বছরও মিস যায় না। একা একা সবকিছু সামলায়, সবকিছু সামলানোর পরে পাঠের আয়োজন করে, আর তারপরে প্রসাদের আয়োজন করে শেষ দিনে। ওই দিনটা খুব কষ্ট লাগে আমার দেখলে, কারণ ওই দিন যখন প্রসাদ হয়, লোকে লোকে মানে যারা এতদিন পাঠ শুনেছে তারাই প্রসাদ পাওয়ার সুযোগ পায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই লোকগুলো কোথায় ছিল? পাঠের সময় 2-3 দিন ধরে পাঠ হয়, তখন কিন্তু দেখা যায় না। তো যাই হোক, এরকম যে পাঠের আয়োজন করা, এতেও ভগবানের কৃপা লাগে, না হলে হয় না। আর আজকের যে পাঠের আয়োজন, আমরা সকলেই কৃতার্থ এবং সকলে আশা করছি এর মাধ্যমে কিছু না কিছু আমরা লাভ করতে পারবো, পুণ্য অর্জন করতে পারবো। কারণ সন্তান শুধুমাত্র জন্ম দিলেই সে সন্তান সুসন্তান হয় না, তাকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হয়। আর তারপরে তো তার মানসিকতা আলাদা বিষয়, সেটাও অবশ্যই থাকতে হবে। দেখুন, মা বাবাদের কর্তব্য কি আমি অনেক উদাহরণ এর আগে দিয়েছি, তারপরেও বলছি। আজকে যেহেতু গীতা এবং ভাগবত, আমি সময় পেলে দুটো নিয়েই আলোচনা করব যতটুকু পারি। এখানে গীতায় আমরা জানি কি, ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পুত্র হচ্ছে দুর্যোধন এবং বাকি 99 জন। এটা কি ছিল? 100টা সন্তান, একটাও মানুষ হয়নি। আর ওদিকে কুন্তির মাত্র 5টা পুত্র, সবগুলো মানুষের মতো মানুষ হয়েছে। এই যে ধৃতরাষ্ট্র আর তার স্ত্রী কি করেছে, তারা সন্তানদের দিকে কোনোদিন খেয়াল দেয়নি। একজন হচ্ছে জন্মান্ধ, শুধু জন্মান্ধ নয়, সে আবার মানসিকভাবেও অন্ধ। সে দেখতো না, সন্তানের কোনো ভুল ত্রুটি দেখতো না। আমাদের সমাজেও এমন কিছু মা বাবা আছে যারা সন্তানদের ভুল ত্রুটি দেখে না। আর এই যে না দেখতে না দেখতে একটা সময় আসে যখন সেই সন্তানই তার মা বাবাকেই দেখে না। এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। আপনি যদি ধর্মীয় জ্ঞান নাও জানেন, মানবিক জ্ঞান তো জানেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো জানেন, সেই জ্ঞানটা অবশ্যই দেওয়া উচিত। তাহলে কি হবে? আর যাই হোক, ওই সন্তানের দ্বারা আপনার ওই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার চিন্তা করতে হবে না। এই কারণে সন্তানদেরকে আগে মানুষ করতে হয়। গান্ধারী কি করলো? মাতা পিতার ভুল সিদ্ধান্তে কিন্তু সন্তান ভ্রষ্ট হয়।